জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের এই দীর্ঘ যাত্রায় সফলতা আর ব্যর্থতা দুটো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো জীবন হয়তো সফলতায় ভরা, আবার কারো জীবনে ব্যর্থতার অধ্যায়টা একটু বেশি দীর্ঘ। কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, সফলতা যেমন জীবনের চূড়ান্ত পরিচয় নয়, তেমনি ব্যর্থতাও জীবনের চূড়ান্ত ফলাফল নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি আমার মেয়েকে নিয়ে তার স্কুলে এসেছি। আজ তার স্কুলে বার্ষিক মিলাদ উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামনাত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। পাশাপাশি স্কুলের বার্ষিক মিলাদও অনুষ্ঠিত হয়েছে। তো চলো আজকের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি, সফলতা, ব্যর্থতা আর আমাদের সন্তানদের বেড়ে ওঠা নিয়ে। আমার মেয়েকে যখন স্কুলে ভর্তি করিয়েছি, তখন থেকেই আমি একটা বিষয় চেষ্টা করেছি, স্কুলে যত ধরনের প্রতিযোগিতা হয় সে যেন সেগুলোতে অংশগ্রহণ করে। আমার কাছে সবসময় জিতে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সে যেন ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখে। কারণ জীবন তো সবসময় আমাদের পক্ষে থাকবে না। কিছুদিন আগে একজন অভিভাবকের মুখে শুনেছিলাম, তিনি তার সন্তানকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চান না। কারণ বাচ্চা যদি হেরে যায় তাহলে তার মন খারাপ হবে, সে কান্না করবে, আর তাকে সামলানো কঠিন হবে। তবে আমি আমার নিজের জায়গা থেকে মনে করি, আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই ধীরে ধীরে একটা বিষয় শেখানো দরকার। কোনো প্রতিযোগিতায় হেরে যাওয়া মানেই কিন্তু থেমে যাওয়া নয়। একটা প্রতিযোগিতায় হার মানে জীবনের চূড়ান্ত ফলাফলও নয়, বরং কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড় একটা বিষয়। কারণ প্রত্যেকটি প্রতিযোগিতায় একজন জিতবে, একজন হারবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবাই যদি জিতে যায় তাহলে হারার মূল্যটা আমরা কিভাবে বুঝবো? আজ তুমি হয়তো একটা প্রতিযোগিতায় হেরে গেলে, হয়তো তোমার মন খারাপ হলো, হয়তো তুমি কেঁদেও ফেললে, কিন্তু এরপর তোমাকে জানতে হবে তুমি কোথায় ভুল করেছো, কোথায় আরেকটু চেষ্টা করার দরকার ছিল। এরপর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের বার আরো ভালো প্রস্তুতি নিয়ে তাকে ফিরতে হবে। আর এই শিক্ষাগুলোই আমরা আমাদের সন্তানদের দিতে পারলে তারা ভবিষ্যতে নিজেকে সামলে নিয়ে জয়ী হতে শিখবে।